আসসালামু আলাইকুম। আজ আমরা এনএসডি এর গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর প্রপার একটা জব টুল দেখার চেষ্টা করব। শুরুতেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এক্সেল শিটে একটা সেল ডাটা অ্যানালাইসিসের কিছু প্রোডাক্ট, এই প্রোডাক্টের টোটাল সেলস বের করতে হবে এবং এই কাজটা করার পরে আমাদের যে কাজ করতে হবে, লিঙ্ক ডিভাইস করতে হবে। লিঙ্ক ডিভাইসের মাধ্যমে অন্যান্য সফটওয়্যারগুলোতে কাজ শেষ করতে পারবো। শুরুতেই প্রোডাক্ট, কোয়ালিটি সর্ট, ইউনিট প্রাইস এই তিনটা লিখে নিতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করেন, টাকা দেওয়া আছে ইউনিট প্রাইসের আগে এবং টোটাল সেলসের আগে টাকা দেওয়া আছে, টাকাটাও আমাদের বসায় দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। চলেন আমরা শুরু করি। আমি এখানে সেল ডাটা অ্যানালাইসিস এটা লিখে নিয়েছি এবং টাকার ঘরে যে টোটাল সেলস এটা ফাঁকা রাখছি। ইউনিট প্রাইসের আগে আমি বলেছি টাকা হবে এবং টোটাল সেলসের আগেও টাকা হবে। আমি এই ঘরগুলো একত্রে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব জেনারেলের ঘরে। জেনারেল থেকে এখানে নাম্বার দেওয়া আছে, নিচে ড্রপ ডাউন একটা অ্যারো আছে, এই অ্যারোতে মাউস ক্লিক করব। দেন হচ্ছে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে আসার পরে এখানে জেনারেল লেখা আছে, আমি এই জেনারেল লেখাটা কেটে দিয়ে টাকা দিব, কমা দিব, দেন হচ্ছে 00 দিয়ে দিলে দেখেন রিভিউ চেক দিবে যে টাকা ডট টাকা কমা 450 অলরেডি উঠে গেছে, তাই না? এবার আমি ওকে দিয়ে দিব। ওকে দিলে পরে আমার এই যে 400 টাকার আগে সব জায়গায় কি হয়ে গেল, অ্যামাউন্টটা বসে গেল, টাকা বসে গেল। এখন আমরা সেল ডাটা মানে টোটাল সেলস যেটা এটাকে বসাবো। কিভাবে বসাবো? এই 450-এর সাথে 60 গুণ করতে হবে। তাহলে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে C4 মানে এই যে ঘরটা এইটা নিব, কিবোর্ড থেকে ইনটু প্রেস করে আবার B4 এই ঘরটা প্রেস করব, তাহলে হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে টাকা 27,000 বসে গেল। এবার এটাকে আমরা টান দিব। এখন প্লাস আইকন অনেক মোটা আছে, যদি আমি এই কর্নারে যাই তাহলে চিকন থাকবে। এবার মাউস চেপে ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে সব জায়গায় সমানভাবে টাকাটা বসে যাবে। এখানের কাজ মোটামুটি শেষ। এবার চলে আসব টোটাল কোয়ান্টিটি সল্ট। টোটাল কোয়ান্টিটি সল্ট বলতে আমরা এইটাকে বুঝি। এইখানে এই কোয়ান্টিটি সল্ট এটা পুরাটা উঠাই দিতে হবে। এই জায়গা চলে আসব। এই জায়গা আসার পরে আবার কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে আমরা সাম দিব, SUM সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে এই যে B4 থেকে B8 যে ঘর সবগুলো আছে পুরোটা মাউস ড্র্যাগ করে টান দিব। তারপরে আবার শিফট প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব। তাহলে টোটাল যে সল্ড অ্যামাউন্ট কোয়ান্টিটি এটা পেয়ে গেলাম আমরা। এরপরে চলে আসতে হবে টোটাল সেলস অ্যামাউন্ট। টোটাল সেলস অ্যামাউন্ট হবে এটা, তাই না? আমরা টোটাল সেলস অ্যামাউন্টের টাকাটা তুলে দিব। তার জন্য আরো একবার কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করব, দেন সাম দিব। যেহেতু এখানে আমরা যোগ করতেছি এজন্য সাম, ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। 12,000 না 1,20,000 ঘরটা পেয়ে গেলাম। এবার যে কাজটা আমাদের করতে হবে, আমরা এইখানে এই যে জায়গাটা এতটুক পুরোটা বর্ডার দিয়ে দিব। চলে আসব এখানে বটম বর্ডার, এখানে অল বর্ডার দিয়ে দিব এবং উপর থেকে সেন্টার বা মিডিল অ্যালাইনমেন্ট করে দিব। এই হচ্ছে কাজ শেষ। নিচে আমরা এই ঘরটা আর এই ঘরটা কোনো
দিব না। এই ঘরটায় একটা কাজ করব, সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট দিব। এই ঘরটাও আমরা লেফট অ্যালাইনমেন্ট দিব। এই হচ্ছে কাজ শেষ। সেল ডাটা অ্যানালাইসিস এটা পুরোটা ধরবো, ধরে আমার যতটুকু কাজ আছে ঠিক এতটুকুকে আমরা মার্জ সেল করে দিব। এখানে মার্জ সেন্টার করব না, জাস্ট মার্জ সেল করব, তাহলে লেফট অ্যালাইনমেন্টে এটা ঠিক থাকবে। এই হচ্ছে প্রথম যে কাজ, এটা শেষ। ঠিক আছে, এবার চলে আসি নিচের দিকে। নিচের দিকে আমরা দেখব সেল ডাটা অ্যানালাইসিস লেখার পরে মাইক্রোফোন থেকে শুরু করে কিবোর্ড পর্যন্ত একটা বার চার্ট নিয়েছে। আমরা এই বার চার্টটা নিব। আবার চলে যাই এক্সেল শিটে। এখান থেকে প্রোডাক্ট থেকে শুরু করব না, শুরু করব হচ্ছে কিবোর্ড থেকে এই মাইক্রোফোন পর্যন্ত। কথা ক্লিয়ার? কিবোর্ড থেকে মাইক্রোফোন পর্যন্ত সিলেক্ট করব। দেন আমি চলে যাব ইনসার্ট। ইনসার্টে আসার পরে এখানে আমরা দেখব যে চার্টের একটা ফর্মুলা পাবো। এই চার্টের মধ্যে যে বার চার্ট দেওয়া আছে এইখানে আমরা যাব। বার চার্ট দেখবো যে যেটা একটু বেশি এরকম দেওয়া আছে এটা নিব, তাই না? এইটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে অটোমেটিক মাইক্রোফোন, ইউএসবি ড্রাইভ, তারপরে হচ্ছে স্পিকার, মাউস, কিবোর্ড অটোমেটিক কিন্তু বসে গেছে, তাই না? এবার আমরা এটাকে একটু জুম আউট করব। জুম আউট করার পরে এই জিনিসটাকে মাউস ড্র্যাগ করে নিচের দিকে এইখানে রাখবো। আমার এই যে ঘরটা যতটুকু বড় আছে ঠিক এইটাকেও আমরা ঠিক ততটুকু রাখবো। এটা মাথায় রাখতে হবে এরকম। বা চাইলে আপনারা আর একটু বড় করতে পারেন। আমরা একটু প্রিভিউ দেখি। এই পর্যন্ত থাকলে আপত্তি নাই, কিন্তু যদি চান কেউ বড় করবেন এভাবে বড় করতে পারেন। এই 30 পর্যন্ত রাখবেন। হচ্ছে না, 35,000 পর্যন্ত আসতেছে, আসুক। এই পর্যন্ত রাখবেন। রাখার পরে এখানে চার টাইটেল হবে সেল ডাটা অ্যানালাইসিস, এই ঘরটা। এটা আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করব, আর এই চার টাইটেলে এসে এইখানে কন্ট্রোল ভি পেস্ট করব। দেন কিন্তু আমাদের কাজ শেষ। এবার নিচে আছে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। এটা থাকবে না, এখানে শুধু টোটাল সেল থাকবে। কি থাকবে? টোটাল সেল। তাহলে আমরা আবার চলে যাই, এখানে সিরিজ 1, 2, 3 না দিয়ে এখানে আমরা একটা সিরিজ রাখবো, এটা ডিলিট দিব। একটা সিরিজ এগুলা ডিলিট দিব। এই সিরিজে লিখবো হচ্ছে টোটাল সেল। তাহলে টোটাল সেল হচ্ছে এই ঘরটা, তাই না? এটা কন্ট্রোল সি প্রেস করে কপি, দেন এইখানে আসবো, এইটাতে আবার এডিট করতে পারবো। সরি, কন্ট্রোল ভি। একটু জুম করি, এডিট করা যাবে। এটাকে কপি করে নি নাকি আরেকবার? কন্ট্রোল সি কপি। আচ্ছা, এডিট করার অপশনটা পাচ্ছি না। চেঞ্জ টাইপ। তো এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এই সিরিজ 1 যেটা আছে এটাও ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এখানে নতুন করে একটা নিতে পারি। এই প্লাস আইকনে যাব, এই যে নতুন করে এই যে অ্যাক্সিস টাইটেল এটা নিয়ে নিলাম। এটার মধ্যে আমরা এডিট করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল ভি পেস্ট, এই যে টোটাল সেল। এবার হয়ে গেল, তাই না? আমাদের অপশন জানা থাকলে আশা করি সমস্যা হবে না। এইটাকে আপনারা মিডিল অ্যালাইনমেন্ট করে দিবেন। সিলেক্ট করে বাম দিকে সরিয়ে দিলে
এই যে এইখানে মিডিল অ্যালাইনমেন্ট করে দিবেন, এইখানে থাকবে। আর এই যা এক্সিস টাইটেল এইখানে একটা আসছে, এটাকে আমরা ডিলিট করে দিব। কথা ক্লিয়ার? কাজ শেষ। আমাদের কোশ্চেনে যেভাবে আছে পরিপূর্ণ কিন্তু পেয়ে গেলাম, এখানে আর কোনো কাজ নাই। এক্সেলটা আমরা এবার সেভ দিব, এক্সেলের কাজ শেষ। কন্ট্রোল এস না দিব, আমরা দিব হচ্ছে ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ করব হচ্ছে ডেস্কটপে, তাই না? ডেস্কটপে এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন বা টাস্ক অন দিবেন। টাস্ক অন দিবেন, শুধু ডেস্কটপের মধ্যেই রাখবেন। এটা গেল। এবার চলে আসবো আমরা ওয়ার্ডে। ওয়ার্ডে ব্ল্যাঙ্ক ফাইল নিলাম। এরপরে কোশ্চেনে চলে যাব। নিচের দিকে, নিচের দিকে দেখেন এইখানে ওয়ার্ড ডকুমেন্টে একটা ব্যাপার লেখা আছে, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কম্পিউটার আগারগাঁও ঢাকা। এটা নিতে হবে হেডারে, এবং বাম পাশে একটা লোগো ক্রিয়েট করে দিতে হবে। লোগো কোথায় পাবেন? লোগো হচ্ছে যদি অ্যাসেসর দেয় আপনারা ওটা নিয়ে নেবেন, অথবা যে কাজটা করবেন আপনার ডেস্কটপের একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে এইটা এখানে বসায় দিবেন। তবে একটা কথা আছে, এটার একটা মাপ দিবে। আমরা উপরের দিকে চলে গেলে এই যে ফর ওয়ার্ড ডকুমেন্ট, এখানে হেডার লোগোর একটা মাপ পাবো 0.75 ইন্টু 1 ইঞ্চি, 0.75 ইন্টু 1 ইঞ্চি এই লোগোর কিন্তু সাইজ হবে। ঠিক আছে? এবার আমরা চলে যাই ওয়ার্ডে। তাহলে আমরা ওয়ার্ডে আসার পরে এখানে লিখবো ইস্ট ওয়েস্ট কম্পিউটার। এরপরে ইন্টার দিয়ে দিব আগারগাঁও ঢাকা। এবার এই জিনিসটাকে আমরা দিব হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এবং এটাকে একটু বড় করে দিব আর হচ্ছে বোল্ড করে দিব। এর নিচে আমরা যে কাজটা করব, একটা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ নিব। এখানে যে লাইন শেপ আছে এই লাইন শেপটা নিয়ে নিব। লাইন শেপ টান দিলে পুরোটা পাবো। এই যে লাইন শেপটা নিয়ে নিলেন। আর একবার দেখাই, ইনসার্ট, শেপ, লাইন শেপ। এটা যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু বরাবর নিবেন। শিফট প্রেস করে নিলে সোজা হবে। এই কাজ শেষ। এবার আপনি এটার কালার নিতে পারেন এবং এখান থেকে থিকনেস মোটা চিকন করে দিতে পারেন, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় একটু উপরের দিকে তুলে দিতে পারেন। আগারগাঁও বানানটা মেবি হয় নাই, বানান ঠিক আছে, ওইখানে স্পেলিং ওইভাবে রাখছে। এরপরে আমরা কি করব, আবার চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপে আসার পরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এই রেক্ট্যাঙ্গেল শেপটা এখানে মোটামুটি যে কোনো রকম একটা সাইজ দিলাম। দেওয়ার পরে ডান পাশে এই যে শেপ ফরম্যাট, এই সাইজ পাবো। এখানে 0.75 হবে। কত হবে? 0.75। আর ওয়াইড হবে কত? 1 ইঞ্চি। হাইট হবে 1 ইঞ্চি নাকি, দেখি আর একবার দেখে যাই। হ্যাঁ ঠিক আছে, 0.75 আর ওয়াইড হবে 1 ইঞ্চি। 1 ইন্টার। এই হচ্ছে আমাদের লোগোটা বসবে এই সোজা। তাহলে এটাকে আর একটু বাম দিকে চাপায় দিব। এই লোগোটার মধ্যে আমরা দেখি শেপ ফরম্যাট, এখানে হচ্ছে ফিল, আর এটা হচ্ছে জুম আউট করি একটু। ফিলটা করব পিকচার দিয়ে। পিকচার বলতে অ্যাসেসর যেটা দিবে সেইটা। এইখানে দেখেন বিভিন্ন ধরনের স্ক্রিনশট দেওয়া আছে, আমি এটা নিলাম, এখানে বসাই দিলাম। এই হচ্ছে আমার লোগো, তাই না? এবার এইটাকে আমরা
অ্যালাইনমেন্টটা এটার সাথে করে দিব। এই পাশে যদি সেম ভাবে কোনো অ্যালাইনমেন্ট করতে হয়, এই হচ্ছে অ্যালাইনমেন্ট কমপ্লিট। এরপরে হচ্ছে চলে যাব নিচের দিকে, মান্থলি রিপোর্ট, নাম হবে কি মান্থলি রিপোর্ট। তাহলে আবার ওয়ার্ডে চলে আসব, এখানে কার্সর রাখবো, এখানে দিব মান্থলি রিপোর্ট। মান্থলি রিপোর্ট এইটাকে আমরা আন্ডারলাইন করে দিব, ঠিক আছে, এটাকে আন্ডারলাইন করে দিব এবং এইটা দিব হচ্ছে নিজের ইচ্ছা মতো দিলাম 14 দিলাম আমি। মান্থলি রিপোর্ট শেষ, এবার আমরা কাজ শুরু করব এখান থেকে, ঠিক আছে। এখানে কি হবে, সেল ডাটা অ্যানালাইসিস, আমরা প্রথমে এই যে উপরে যাব সেল ডাটা অ্যানালাইসিস, এটাকে কন্ট্রোল সি কপি, এখানে লেফট অ্যালাইনমেন্ট দিব, কন্ট্রোল ভি পেস্ট, এরপরে এই যে নিচে এটা এখানেই থাকবে। আবার চলে যাব এই যে প্রোডাক্ট থেকে সেল, টোটাল সেল অ্যামাউন্ট এইটা পর্যন্ত আমরা এক্সেল শিট থেকে কপি করব। এই যে প্রোডাক্ট থেকে টোটাল সেলস অ্যামাউন্ট পর্যন্ত এটা এক্সেল থেকে কি করব, কন্ট্রোল সি কপি। এবার ওয়ার্ডে চলে আসব, ওয়ার্ডে আসার পরে আমরা কন্ট্রোল ভি দিয়ে আর পেস্ট করব না, আমরা চলে আসব এই যে পেস্ট, এই নিচে ড্রপ ডাউন অপশন আছে, এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করব। তাহলে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল এইটা নিব, এটা নেয়ার পরে এখানে দিব পেস্ট লিংক, দেন হচ্ছে উপরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, কারণ আমরা পেস্ট করব কোথা থেকে, এক্সেল থেকে, এটা বুঝাই দিতে হবে, দেন ওকে। এবার হচ্ছে এটা বসে গেল, এইখানে মনে হয় একটা আন্ডারলাইন রয়েছে এক্সেল শিটে, আন্ডারলাইন তো নাই কিন্তু বসে গেল, বুঝতে পারতেছি না, যাই হোক এটা সমস্যা হবে না। এই একটা কাজ শেষ, আবার চলে যাব ওয়ার্ডে, কেন যাব, এখানে দেওয়া আছে কি, এই যে সেল ডাটা অ্যানালাইসিস পুরোটাই তো নিলাম তাই না, কমপ্লিট কিন্তু কাজ। নিচে আছে নেম অ্যান্ড সিগনেচার আর নিচে আছে ডেট, তাহলে আপনারা এই জায়গায় এসে ওয়ার্ডে যাবেন, ওটা নিতে হবে, হ্যাঁ। আমরা এবার এই যে সেল ডাটা অ্যানালাইসিস এটা নিয়ে নিব, আমাদের একটা জায়গায় মেবি ভুল হয়েছে, এই জায়গা তো দিয়েছিলাম না আন্ডারলাইন, কিন্তু হয়ে গেছে কেন বুঝলাম না। এবার আমরা যে চার্ট নিয়েছিলাম, চার্টটা কন্ট্রোল সি দিয়ে কপি, কপি করার পরে আবার চলে যাব ওয়ার্ডে, আমরা এখান থেকেও ইন্টার প্রেস করে নিচে চলে আসব, এখানে এসে পেস্ট স্পেশাল করব, ড্রপ ডাউনে মাউস ক্লিক করব, পেস্ট স্পেশাল, দেন পেস্ট লিংক মাইক্রোসফট এক্সেল চার্ট অবজেক্ট, দেন ওকে। এই যে কমপ্লিট হয়ে গেল, কাজ শেষ। এবারে আমরা ইন্টার প্রেস করব, এবার এখানে লিখতে হবে নেম অ্যান্ড রেজিস্ট্রেশন, কি লিখতে হবে, নেম অ্যান্ড সিগনেচার, সরি নেম অ্যান্ড সিগনেচার। উপরে আন্ডারলাইন দেওয়া আছে, যার জন্য আমাদের এই প্রত্যেকটা কাজে আন্ডারলাইন থেকে গেছে, বুঝতে পারছি, এই জন্য আমরা এই আন্ডারলাইনটা উঠাই দিব। আর একবার করি, একটু সময় নিয়ে নিয়েছে, আমরা এই জিনিসটাকে আর একবার কপি পেস্ট করি, কন্ট্রোল সি কপি, দেন ওয়ার্ডে যাব, এবার এখানে পেস্ট স্পেশাল করব আগের নিয়মে। এবার দেখেন আর আন্ডারলাইন নাই, ওটা আন্ডারলাইন ছিল যার কারণে ভুল হয়েছে, আপনারা একটু কাইন্ডলি এটা ক্লিয়ার করে নিয়েন। আবার এক্সেল শিটে যাব, এখান থেকে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কপি, ওয়ার্ডে আসব, এখানে নিচে যে ড্রপ ডাউন মেনু পেস্টের, এটাই ক্লিক করে পেস্ট স্পেশাল, দেন পেস্ট লিংক মাইক্রোসফট এক্সেল চার্ট অবজেক্ট,
দেন এইখানে ওকে। তাহলে মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ। এবার এন্টার প্রেস করে আমরা এখানে নেম এন্ড সিগনেচার দেব। আমি সিগনেচার দিয়ে এভাবে দিয়ে দিলাম। এরপরে নিচে দেব ডেট, ডেট দিয়ে এটা দিয়ে দিলাম। এই হচ্ছে আপনাদের কাজ শেষ। ওকে, এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব, সবাই একটু ফলো করেন, একটু ফলো করেন। এখানে কোয়ান্টিটি দেওয়া আছে কত? 60। আমরা এক্সেল শিটে যাব, এক্সেল শিটে যাওয়ার পরে কোয়ান্টিটি দেওয়া আছে 60, 60-এর জায়গায় আমরা যদি 70 দেই, ইন্টার প্রেস করি, অটোমেটিক 27,000-এর জায়গায় 31,500 হয়ে গেছে, তাই না? আমরা ওয়ার্ডে একটু চলে আসব, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়েছে 31,500 টাকা এবং 70 কোয়ান্টিটি হয়েছে, তাই না? এইটা হচ্ছে পেস্ট লিঙ্ক করার মাধ্যমে হয়েছে। এই জিনিসটা যদি আপনাদের কারো না হয়, ওয়ার্ডে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন আপডেট লিংক প্রেস করলে হয়ে যাবে। আপনাদের পূর্বে কিন্তু আর কাজ করতে হবে না। যদি কারো কম্পিউটারে এই জিনিসটা না হয়, দেখাইতে অসুবিধা হয়, অ্যাসেসরের কাছে আপনাদের কিন্তু হিমশিম খেয়ে যেতে হবে। আপনারা কি করবেন, এই চার্টের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে আপডেট লিংক এইটা প্রেস করলে দেখবেন লিংকটা আপডেট হয়ে যাবে। তখন কিন্তু অ্যাসেসর বুঝে যাবে যে ইউ আর কম্পিটেন্ট, যে আপনি কাজটা পারেন, তখন আর প্রশ্ন করবে না। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন, অ্যাসেসরকে বারবার বলেন যে স্যার আমার কম্পিউটারে সমস্যা, তাহলে কিন্তু অ্যাসেসর বুঝবে যে আপনি আপডেট লিংকটাও করতে পারেন না। এটা মাথায় রাখবেন। কথা ক্লিয়ার? এখানে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে সেভ দিব, কন্ট্রোল এস, সেভ দিব কোথায়? ডেস্কটপে। এইটা ইস্ট ওয়েস্ট কম্পিউটার নামে আছে, থাকুক, দেন সেভ। তাহলে আমাদের ওয়ার্ডের কাজটাও কিন্তু শেষ। এবার আমরা চলে যাব, এই এক্সেল থাকবে, আপনারা ওয়ার্ড থেকে স্কিপ করতে পারেন। এবার চলে যাব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এখানে থাকবে। আমরা এখন চলে যাব একটু কোশ্চেনে। কোশ্চেনে আসার পরে প্রথম স্লাইডে দেওয়া থাকবে কোম্পানি পারফরমেন্স রিভিউ, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল। এই স্যাম্পলটা দেখে আমাদের কাজ করতে হবে। উপরে থাকবে ইস্ট ওয়েস্ট কম্পিউটার এবং তারপরে থাকবে কোম্পানি পারফরমেন্স রিভিউ, আর নিচে থাকবে হচ্ছে প্রেজেন্টার এমআর এবিসি, তাই না? আর একটা জিনিস লক্ষ্য করেন, সব জায়গায় কিন্তু একটা বার দেওয়া আছে, রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, তাই না? এইটা আমাদের নিজেদের কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে হবে, নিজেদের কাস্টমাইজ করে ডিজাইনটা করে নিতে হবে। আমরা চলে যাব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এইখানে আমরা এই জায়গাটায় টাইটেলের জায়গায় লিখব হচ্ছে ইস্ট ওয়েস্ট কম্পিউটার, রাইট? কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। আমরা লিখে ফেললাম ইস্ট ওয়েস্ট কম্পিউটার। এই যে লোগোটা আছে এটা রাখার দরকার নেই, ডিলিট। আর এইখানে যে কাজ আছে এগুলো সব ডিলিট করে দিব। ইস্ট ওয়েস্ট কম্পিউটার যেটা আছে এইটাকে যতদূর সম্ভব হয় আমরা ফন্টটাকে মোটামুটি বড় করে দিব। কত আছে? 16, আমরা এখানে 24 করে দিলাম। ওকে, এরপরে কি লিখবো? কোম্পানি পারফরমেন্স রিভিউ। নিচের দিকে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমরা টেক্সট বক্স নিব, এইখানে লিখবো হচ্ছে কোম্পানি পারফরমেন্স রিভিউ। এটা থাকবে, এইটাকেও আমরা মোটামুটি বড় করে দিব। হোম থেকে 20-এ রাখলাম, আরো বড় করে দিব। আঠাইশ করে দিলাম।
এবং আন্ডারলাইন করে দিব। কি করে দিব? আন্ডারলাইন করে দিব। এটা হবে মিডিল বরাবর, এই যে এইখানে থাকবে। ঠিক আছে, এরপরে কি আছে? প্রেজেন্টার এম আর এবিসি, তাই না? আবার আমরা একটা টেক্সট বক্স নিব, নিচে দিব। প্রেজেন্টার এম আর এবিসি, না এবিসি, এটা লিখে দিলাম। শেষ। এরপরে যে কাজটা করতে হবে, দেখেন নিচে একটা বার আছে, এই বারটা দিয়ে নিতে হবে। আমরা এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম। এই বারটা একবারই দিব, তার জন্য আমরা চলে যাব হচ্ছে ভিউতে। ভিউতে আসার পরে এখানে দেখব হচ্ছে স্লাইড মাস্টার। এই স্লাইড মাস্টার নিব, স্লাইড মাস্টারের উপরের দিকে যাব। এইখানে দেখা আছে মাদার স্লাইড আছে, এই মাদার স্লাইডে আমরা যে কাজটা করব, সবগুলো ডিলিট দিয়ে দিব। এখানে এসে ইনসার্ট, ইনসার্ট থেকে একটা শেপ নিব রেক্ট্যাঙ্গেল, এবং এটাকে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরোটা রেখে দিব। দেন হচ্ছে আমরা চলে যাব আবার স্লাইড মাস্টারে, এখানে ক্লোজ ভিউ এটা দিয়ে দিব। দিয়ে দিলে হচ্ছে এরকম আমরা পেয়ে যাব। এরপরে নিচের দিকে আসে কন্ট্রোল এম প্রেস করলে আবার একটা স্লাইড পাবো। হ্যাঁ, এই স্লাইডে আমাদের আবার কাজ করতে হবে। আমরা চলে যাব আবার প্রশ্নে। প্রশ্নে আসার পরে সেল ডাটা অ্যানালাইসিসের যে ইয়াটা করছিলাম আমরা, সেল ডাটা অ্যানালাইসিস করছিলাম এক্সেলে, এইটাকে কপি করব। তাহলে চলে যাব এক্সেলে। এক্সেলে আসার পরে আবার এই সেল ডাটা অ্যানালাইসিস এই পুরাটা কপি করব, কন্ট্রোল সি কপি। চলে আসবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, এইখানে আমরা পেস্ট করব। তাহলে আমরা ফাইলে যাব, হোমে যাব, আবার নিচে যে ড্রপ ডাউন মেনু আছে এটা ক্লিক করব, পেস্ট স্পেশালে ক্লিক করব। দেন হচ্ছে পেস্ট লিঙ্ক মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এটাই দিয়ে এখানে ওকে দিব। তাহলে এটা বসে গেল। বসে যাওয়ার পরে এটাকে আমরা যতটুকু পারি মোটামুটি বড় করে দিতে হবে। কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এরপরে কি আছে? সেল ডাটা অ্যানালাইসিস লেখাটা কি নিয়েছি? নেই নাই। আমরা সেল ডাটা অ্যানালাইসিস লেখাটা একটু কপি করে এনে দিব। এটা এখানে থাকবে, আর উপরের দিকে সেল ডাটা অ্যানালাইসিস লেখাটা কপি করব। এই লেখাটা কন্ট্রোল সি কপি, এবং পাওয়ার পয়েন্টে যাব, এখানে ইনসার্টে টেক্সট বক্স, এখান থেকে এতটুক টেক্সট করব, কন্ট্রোল ভি পেস্ট। এটাকে বড় করে দিতে হবে। হোমে যাব, হোমে যাওয়ার পরে লেখাটাকে মোটামুটি বড় করে দিবেন। কাজ শেষ। ঠিক আছে, এরপরে আমরা আবার চলে যাব কোশ্চেনে। পরের স্লাইডে কি আছে? টাইটেল টেক্সট, টাইটেল স্লাইড দেওয়া আছে। ওই যে আমরা চার্ট নিয়েছিলাম না, ওই চার্টটা নিতে হবে। তাহলে আমরা চলে যাই, এখানে চার্টে কন্ট্রোল সি কপি, আমরা চলে আসব আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে নিউ আর একটা স্লাইড নিব, কন্ট্রোল এম, তাই না? এখানে এটা ডিলিট করব সিলেক্ট করে, এটাও ডিলিট করব সিলেক্ট করে। এবার এখানে হোমে যাব, হোমে যাওয়ার পরে পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক মাইক্রোসফট এক্সেল চার্ট অবজেক্ট একটাই আছে, এটা দিয়ে ওকে। এবার হয়ে গেল। মোটামুটি কিন্তু কাজ শেষ। এবার আমরা একটা জিনিস ফলো করব, এইখানে এই যে 70 দেওয়া আছে, আমরা আবার এক্সেলে চলে যাব, আবার সেই পূর্বের অবস্থানে 60 দিব, এন্টার। তাহলে সেই 27,000 পেলাম। 27,000 পাওয়ার পরে আমরা যদি আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাই, এই দেখেন 27,000 আছে। কমপ্লিট, আমার লিঙ্ক ডিভাইস কিন্তু হয়ে গেছে। এবার নিচে আর একটা কন্ট্রোল এম প্রেস করে স্লাইড নিব। এই স্লাইডে
আমরা জাস্ট লিখবো থ্যাংক ইউ। থ্যাংক ইউ লিখে এই থ্যাংক ইউটাকে আপনারা যত বড় দেওয়া যায়, রিকোয়ারমেন্টে যদি 60 থেকে 60 দিবেন, দেওয়ার পরে এই থ্যাংক ইউকে আপনারা মিডিল পয়েন্টে রাখবেন। ওকে, মিডিল পয়েন্টে রাখার পরে প্রশ্নে চলে যাব, একটু উপরের দিকে স্ক্রল করলে পাবো লাস্ট স্লাইড, 4 স্লাইডে দেওয়া আছে টেক্সট থ্যাংক ইউ, ফন্ট সাইজ 45, প্লেস করতে হবে সেন্টার, অ্যাপ্লাই করতে হবে কি ট্রানজেকশন, একটা ট্রানজেকশন অ্যাপ্লাই করতে হবে। ট্রানজেকশনের নাম কি ওয়াইপ নাকি, ওয়াইপ ট্রানজেকশন দিতে হবে থ্যাংক ইউতে। আর থ্যাংক ইউর ফন্ট সাইজ থাকবে 45। তাহলে আমরা চলে যাই, এটাকে আমরা 45 করে দিব। ঠিক আছে, এবং সেন্টার করে দিব। এবার চলে যাব ট্রানজেকশন, ট্রানজেকশনে কোথায় ওয়াইপ আছে সেটা এই যে এইটা, তাই না, এটা করে দিব শুধুমাত্র এইটাতে। ঠিক আছে, উপরে একটা দাগ, ও হ্যাঁ, উপরে একটা লাইন নিবেন। চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে লাইন শেপ। আমরা এখানে শেপ চেপে ধরে, শিপ চেপে ধরে এইভাবে একটা দাগ নিব। এই দাগটাকে আবার কি করতে পারি, থিকনেস বাড়াইতে কমাইতে হবে। শেপ ফরম্যাট, এখানে এসে নিচে ড্রপ ডাউন, এরকম মোটা দিতে পারেন এবং কালার এটাই দিতে পারেন। ঠিক আছে, আপনারা চাইলে আরো মোটা বানায় দিতে পারেন। সেটা কিভাবে, এইখানে দেখেন দেওয়া আছে, আউটলাইনে যাওয়ার পরে আমরা এখানে ওয়াইড, এই ওয়াইড থেকে এটা যত মোটা দিতে পারি, এই যে এটা দিয়ে দিলাম। ওকে, এবার আমাদের কাজ শেষ। কন্ট্রোল এস, সেভ অ্যাজ কোথায় করব বলেছিলাম, ডেস্কটপে, প্রেজেন্টেশন। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মিলায়ে শেষ।